এতদিন আপনাদের যে যে টপিকগুলো পড়ানো হয়েছে সেই টপিকগুলো এখানে লেখা আছে। এখনো পর্যন্ত একটা দুইটা এই টপিকগুলো পড়ানো হয়েছে, আর কি কি পড়ানো হবে এই চারটা টপিক আপনাদের বাকি আছে আগে। সো তো আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রিং। তো আজকে আমরা যেটা দেখব সেটার নাম হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম ওটাকে বলেছিলাম আমরা অ্যারে। ঠিক আছে, অ্যারে দেখতে কেমন ছিল? অ্যারেতে হচ্ছে অ্যারেতে হচ্ছে আমরা এট এ টাইম অনেকগুলা ভ্যারিয়েবল মানে এট এ টাইম অনেকগুলা আমরা নাম্বার রাখতে পারতাম। ঠিক আছে, অ্যারেতে আমরা এট এ টাইম অনেকগুলো নাম্বার রাখতে পারতাম, 0 থেকে শুরু করে আপনি যত ঘর নিতে চান নিতে পারি, তার ভিতরে আমরা হচ্ছে নাম্বার স্টোর করতাম। এখন যদি আমরা নাম্বার স্টোর না করে এর ভিতরে ক্যারেক্টার স্টোর করি, ক্যারেক্টার মানে কি? আমরা হচ্ছে ক্যারেক্টার বলতে বুঝাই যে এ বি সি। আপনারা কিবোর্ডে যা দেখেন সবই এক একটা কি ক্যারেক্টার। কিবোর্ড বা আপনার ফোনে যা দেখেন, ফোনের কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ড গুলো যা দেখেন সবগুলো একটা ক্যারেক্টার। এখন আমরা এতদিন নাম্বার রাখছি না, নাম্বারের জায়গায় আমরা যদি ক্যারেক্টার রাখি তাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার। এর মধ্যে তো কোনো ক্যারেক্টার এই কিছু রাখতে হবে, মানে যদি আমরা অ্যারেতে ক্যারেক্টার রাখি তাকেই বলবো স্ট্রিং, নামটা চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই রাখতে পারবো। অ্যারের আরেকটা নাম হচ্ছে স্ট্রিং, আরেকটা কি নাম? যদি আমরা ক্যারেক্টার রাখি। অ্যারে আর স্ট্রিং সেম, কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? অ্যারে এবং স্ট্রিং সেম, কোনো পার্থক্য নেই, খালি নামটা চেঞ্জ। নামটা হচ্ছে যদি নাম্বার রাখি তাহলে বলা হয় অ্যারে, যদি নাম্বার না রাখি ক্যারেক্টার রাখি, যেরকম এরকম রাখি যে হ্যালো এইচ ই এল এল ও। সো দিস ইজ কল্ড স্ট্রিং, যেটা হচ্ছে কি অ্যারে এবং স্ট্রিং। দেখেন সিস্টেম একই, অ্যারেরও হচ্ছে অনেকগুলো ঘর ছিল, স্ট্রিং এর জন্য অনেকগুলো ঘর আছে। স্ট্রিং এর যেটা ঘরের নাম্বারও আছে। সো অ্যারে এবং স্ট্রিং এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। অ্যারে এবং স্ট্রিং এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই, দুইটা জিনিসই প্রায় সেম। প্রায় কেন বলছি একটু পরে বলবো। দুইটা জিনিসই প্রায় সেম, জাস্ট এটা মনে রাখতে হবে যে অ্যারে হচ্ছে যদি আমরা নাম্বার রাখি consist of numbers, মানে যেটা নাম্বার ধারণ
স্ট্রিং কে আরেকভাবে লেখা যায় যেটা আপনারা এতদিন লিখে আসছেন কিন্তু জানেন না এটা স্ট্রিং। সেটা হচ্ছে আপনারা এতদিন printf এ লিখতেন হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, এটা করলে কি হইতো, হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হইতো না। আচ্ছা, সো স্ট্রিং কে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে আপনি যদি অনেকগুলা ক্যারেক্টার লেখেন তাকেই বলা হয় স্ট্রিং। সো আপনারা এতদিন স্ট্রিং হচ্ছে printf এ লিখে আসছেন কিন্তু আপনারা একটা নাম জানতেন না যে ওটাকে বলা হয় স্ট্রিং। সো স্ট্রিং এইটাকে যদি আমি এইভাবে লিখি, এটাই হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রিং। এবং আমি এইভাবে লিখলাম, ধরেন আমি লিখলাম যে এটা যেহেতু অ্যারে অফ ক্যারেক্টারস, অনেকগুলো ক্যারেক্টার একটা অ্যারে, সো আমাদের লিখতে হবে ইন্ট না দিয়ে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে ক্যার। ক্যার ধরে সি, যেহেতু এটা একটা অ্যারে সেজন্য আমরা এইভাবে লিখব, ঠিক আছে। ক্যার সি যেহেতু এটা একটা অ্যারে সেজন্য এটাকে একটা থার্ড ব্র্যাকেট দিব, ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এইচ ই এল এল ও, হ্যালো। এইটা যদি আপনি লেখেন অটোমেটিক্যালি কম্পিউটারে এরকম তৈরি হয়ে যাবে। বোঝা গেছে? এই নাম্বারের সময় আমরা কমা দিতাম, এটা তুমি কমা কমা লাগবে না। এটাই হচ্ছে স্ট্রিং এর সুবিধা। আমরা নাম্বারে কি করতাম, নাম্বারে লিখতাম এইভাবে int a is equal to কমা দিতাম 1 2 3 4। আচ্ছা, আপনারা বলেন তো কেন কমা দিতাম? আমি যদি কমা না দিতাম তাহলে জিনিসটা কি হয়ে যেত, 1234, তাই না? সো এই জন্য নাম্বারের ক্ষেত্রে আসলে কমা দেওয়া লাগে, না হলে জিনিসটা এক হয়ে অন্য কিছু হয়ে যাবে। সেই জন্যই আমরা আসলে কমাটা দেওয়া জরুরি। আর হ্যালোর ক্ষেত্রে তো এইচ কমা ই কমা এগুলো তো আমরা লিখি না, সো হ্যালো আসলে একটাই জিনিস, এই জন্য আমরা এইভাবে লিখি। কিন্তু এই একসাথে লেখা মানে কি, একসাথে লেখা মানে কিন্তু এইটা হচ্ছে 0 নাম্বার ঘরে আছে, এইটা 1 নাম্বার ঘর, এইটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, মানে অটোমেটিক্যালি এইটাই হচ্ছে এরকম ভাবে কম্পিউটারে বসে। আপনি যদি c অফ 0 লেখেন, c অফ 0 এর ভ্যালু আসলে হচ্ছে h। c অফ 3 লেখেন, c অফ 3 এর ভ্যালু হচ্ছে কি, l। আচ্ছা, তাহলে আমরা অ্যারে এবং স্ট্রিং দুইটার মধ্যে যে সামান্য পার্থক্য, এটা কি বুঝতে পারছি? পার্থক্য বেশি কিছু না, জাস্ট হচ্ছে আমরা আগে থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটাকে বলা হয় কার্লি ব্রেসেস। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম এরকম কমা কমা দিয়ে নাম্বারগুলো, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কোনো কমা টমা এগুলোর দরকার নেই। আপনি জাস্ট দুইটা কোটেশন দিয়ে ভেতরে যা লিখবেন পুরাটাই একটা স্ট্রিং হবে, সবগুলারই একটা অটোমেটিক ইনডেক্স নাম্বার বসে যাবে, যেটা আপনি দেখতে পাবেন না। কিন্তু আপনি যদি এরকম লেখেন কম্পিউটারে যে c অফ 0, তাহলে দেখবেন যে h শো করছে, c অফ 3 লিখলে l শো করছে, c অফ 2 লিখলে l শো করছে, এরকম, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনি যা লিখবেন সেইভাবে জিনিসগুলো শো করবে। তাহলে আমি যদি আপনাদের পরীক্ষায় বলি যে অ্যারে এবং স্ট্রিং এর ভিতর কয়েকটা ডিফারেন্স লিখতে বা পার্থক্য লিখতে পারবে,
আচ্ছা চলো আমরা ওইটা একটু লিখি যে অ্যারে আর স্ট্রিং এর ভিতর পার্থক্য কি। তো অ্যারে হচ্ছে কালেকশন অফ ওয়ার্ড, অ্যারে কি কালেকশন অফ নাম্বারস। আর স্ট্রিং কি কালেকশন অফ ক্যারেক্টারস। অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করতাম, int a 152 এইভাবে। ক্যারেক্টার স্ট্রিং আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, char c hello। এখন স্ট্রিং এর ক্যারেক্টারের ভিতর আরেকটা পার্থক্য আছে যেটা আমি এখনো বলি নাই, সেটা হচ্ছে স্ট্রিং এর শেষে সি প্রোগ্রামে, এটা শুধুমাত্র সি তে, অন্যগুলোতে না, জাভা বা জাভাস্ক্রিপ্ট বা অন্য কিছুতে না, এটা শুধুমাত্র সি তে স্ট্রিং এর শেষে একটা, এইটাকে বলা হয় হচ্ছে নাল ক্যারেক্টার, মানে জিরো দিতে হবে একটা। \0। সেটা কি হলো? এটা দেয়া হয় এটা স্ট্রিং বোঝানোর জন্য। এটা মানে আমরা কি এখানে দিছি, এটা দেই নাই। এইটা যখন কম্পিউটারে সেভ হবে, আমি তো এটা একটা ডিক্লেয়ার করছি, করার পর এটা কম্পিউটারে যখন সেভ হবে, হওয়ার সময় অটোমেটিকলি হ্যালোর শেষে একটা নাল ক্যারেক্টার বসে যাবে। ঠিক আছে, এটা কম্পিউটার নিজেই বসাবে, এটা দেখা যায় না, চোখে দেখা যায় না, কম্পিউটার নিজেই বসাবে। মানে এই যে আমরা হ্যালো লিখছি, এখানে কিন্তু আমরা কোনো নাল ক্যারেক্টার একটা কিছু দিইনি, আমরা নরমালি হ্যালো লিখছি। ফোনটা একটু মিউট করেন সবাই। সো নাল ক্যারেক্টার ব্যবহার করি, এই নাল ক্যারেক্টারটা অটোমেটিক বসে যাচ্ছে। ঠিক আছে, ওর কি সাইলেন্ট হচ্ছে না নাকি? নেট অন হইছে তো স্যার সব আসছে। নেট অফ করেন আর সাইলেন্ট করেন। স্যার যদি 5 নম্বর ঘরটা যদি প্রিন্ট করি তাহলে কত দেখে পেলাম \0। 5 নাম্বার ঘর প্রিন্ট করলে নাল দেখাবে না, একটা ফাঁকা জিনিস দেখাবে। নাল আসলে দেখা যায় না, নাল ক্যারেক্টার বলে থেকে। নাল মানে কি, নাল মানে নাই, ফাঁকা ফাঁকা। ঠিক আছে, সো এইটা দিয়ে বোঝানো হয়। এইটা আলাদা করে প্রিন্ট করে ভাবে দেখা যায় না, বাট এটা আপনি যদি প্রিন্ট করেন তাহলে কিছুই আসবে না, ফাঁকা একটা মানে ফাঁকা প্রিন্ট হবে আর কি। ঠিক আছে, সো এটা আপনি দেখতে পারেন বাসায় গিয়ে। আমি আরো কিছু দূর শেখাবো আগে কিভাবে ইনপুট নেয় আউটপুট দেয় এগুলো দেখাবো। আচ্ছা, সো অ্যারে নো নাল ক্যারেক্টার প্রতিটা স্ট্রিং আপনি যা লিখবেন অটোমেটিক্যালি এটা বসবে। শুধুমাত্র এটা সি তে এই সমস্যা আছে, আর কোনোটাতে এটা মানে আর কোনো ল্যাঙ্গুয়েজে নাল ক্যারেক্টার নেই। আর সব ল্যাঙ্গুয়েজে স্ট্রিং এ যাইটুকু আছে ওইটুকু, শুধুমাত্র সি তে এটা আছে। ঠিক আছে, আচ্ছা, সো
এইটাই হচ্ছে গিয়ে মেইন পার্থক্য একটা স্ট্রিং এবং একটা অ্যারের ভেতরে। এই তিনটা হচ্ছে মেইন পার্থক্য। পরীক্ষা যদি আসে তাহলে আপনারা হচ্ছে এভাবে লিখতে মোটামুটি হয়ে যাবে, এটাই কোনো ইয়া না। এখন স্ট্রিং ইনপুট আউটপুট আমরা হচ্ছে এইটুকু বুঝছেন সবাই? ইনপুট আউটপুট মানে হচ্ছে আমরা কিভাবে স্ট্রিংকে স্ক্যান করব আর কিভাবে হচ্ছে প্রিন্ট করব। এটা হচ্ছে বেসিক কোড অফ সি। স্ট্রিং ইনপুট নিব কিভাবে? সো স্ট্রিংও যেহেতু একটা অ্যারে, সো আমাকে এটা ডিক্লেয়ার করার সময় এইভাবে ডিক্লেয়ার করতে হবে যে char suppose x ধরেন আমি প্রথমে 50 ঘরের একটা ভ্যারিয়েবল নিলাম। 50 ঘর, 50 ঘর মানে কি শুরু কত শেষ কত? শুরু 0 49। ভেরি গুড। সো এটা শুরু হচ্ছে 0, শেষ হচ্ছে 49। এটা নিলাম। তো 50 মিনিট লাস্টে যে মানে ব্রাউজারে আপলোড করতে না, আমি ধরেন আমার ঘর আছে হচ্ছে, আমি এটা একটু ক্লিয়ার করি। ধরেন আমার ঘর আছে হচ্ছে 0 1 2 3 4 5, 6টা ঘর আছে। আমি যদি লিখি হাই, তাহলে জিনিসটা হবে, তাহলে যেটুক লিখবো সেটুকের পরে একটা নাল ক্যারেক্টার বসবে। এমন না যে আমি ঘর যদি 5টা বানাই তাহলে 6 নম্বর ঘরে নাল ক্যারেক্টার বসবে, এমন না। হ্যাঁ, আমরা যেইটুক লিখবো সেইটুক লেখার পরে একটা নাল ক্যারেক্টার অটোমেটিক বসে আর যাবে। যদি স্যার জায়গা না থাকে মানে লেখা করে জায়গা যদি না থাকে কম্পিউটার নিজে জায়গা বানায় বসে দেবে। নাল ক্যারেক্টার আমাদের চিন্তা করার কোনো দরকার নেই, এটা অটোমেটিক্যালি হবে। হ্যাঁ, নাল ক্যারেক্টার আমরা কোনো চিন্তাই করব না, কারণ আমরা নাল ক্যারেক্টার কখনোই লিখি না কোডে, কিন্তু মাঝে মধ্যে লেখা লাগে। কখন লেখা লাগে ওইটা আমি একটু পরেই দেখাবো, কিন্তু তার আগে নাল ক্যারেক্টার নিয়ে আমাদের কোনো কাজ নাই। ওইটা অটোমেটিক বসে যাবে, অটোমেটিক উঠে যাবে, ওটা ওর মতো থাকবে। এটা নিয়ে নাড়াচাড়া করা আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে char x 50 মানে হচ্ছে 50টা ঘরের একটা বানাই দিলাম যেন আমি ইচ্ছা মতো লম্বা স্ট্রিং নিতে পারি। সো এরপরে আমরা যদি স্ট্রিং ইনপুট নেই, স্ট্রিং ইনপুট নেওয়ার একটা সিস্টেম হচ্ছে scanf %s দিয়ে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার স্ট্রিং ইনপুট। যে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি সেটা হচ্ছে %s, এবং %s এর পরে আমরা এতদিন যে ampersand দিতাম, ampersand দেওয়া লাগবে না, আপনি জাস্ট লিখবেন হচ্ছে x। মেমরি লোকেশনটা দেওয়া লাগবে না, অটোমেটিক অ্যালোকেট করে নেবে। এটা হচ্ছে এন্ড, যেটা দিতাম এতদিন স্ক্যানফ এর পর স্ট্রিং এর জন্য এটা দেওয়া লাগবে। এবং এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যে 50 লিখছিলাম, কোনো থার্ড ব্র্যাকেটও দেওয়া লাগবে। জাস্ট আপনি ভ্যারিয়েবলের নামটা লিখবেন। এই যে x ছিল ভ্যারিয়েবলের নাম, আমরা জাস্ট x টাই লিখে দিছি। এর পরে থার্ড ব্র্যাকেটের দরকার নাই, i দরকার নাই, কিছু দরকার নাই।
এইটুক লিখে আপনি যদি লেখেন হ্যালো, তাহলে এই 50 ঘরে যেটুক জায়গা লাগে সেইটুক জায়গা নিয়ে এই যে হ্যালো বসে যাবে, এইভাবে বসে যাবে, এরপরে একটা নাল ক্যারেক্টার বসে যাবে, তারপর বাকি ঘর ফাঁকা থেকে যাবে, বাকি ঘর অটোমেটিক ফাঁকা থাকবে, ঠিক আছে। সো আপনি চাইলে পরবর্তীতে ফাঁকা ঘরে অন্য কিছু রাখতে পারেন, না চাইলে না পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে হচ্ছে 50 না লিখে আপনি 5 ও লিখতে পারতেন, যেহেতু হ্যালো ইনপুট নিচ্ছে। যদি পরের ঘরে কিছু লিখতে চাই তাহলে আবার স্ক্যানার দিয়ে লিখবো। আবার স্ক্যানার দিয়ে লিখবো, ওইটাই পরের ঘরে লেখার জন্য আমাকে পরের ঘর টার্গেট করতে হবে, যে আমরা 6 নম্বর ঘর থেকে লিখবো, ওটা আমি পরে আসতেছি, ওটা পরের কাজ। আপাতত হচ্ছে স্ক্যানএফ এ %s দিয়ে ইনপুট নেওয়া যায়। যেরকম আমরা হচ্ছে আপনার অ্যারেতে 50টা ঘর নিয়েছি, ওটা ঘর যদি না নিয়ে যদি আমরা আমাদের মতো লেখা যায় স্ক্যান করে দিই, তাহলে কি স্যার অনেক ঘর কি নিজে নিজে ক্রিয়েট করে না, না নিজে ক্রিয়েট করবো। এটাতে তো এটা হচ্ছে create করে নিতে হবে। এইটা অ্যারেতেও নিজে ক্রিয়েট করতে হবে না, আমরা তো প্রসেস বলে দিতাম। নাম্বার বলে দিতাম এই কারণে। হ্যাঁ, এটা আমরা যদি নাম্বার বলে দিই, বলে হ্যালো বলে দিই, তাহলে স্যার এটা ঠিক হবে। ও হ্যাঁ, নিবে ওইভাবে নিবে। এটা তো আমি স্ক্যানএফ দেখাচ্ছি, এই যে এইভাবে ক্যার সি হ্যালো এইভাবে বললে অটোমেটিক 5টা ঘর তৈরি করে নেবে। আর আমি যখন স্ক্যানএফ করছি, স্ক্যানএফ মানে কি? স্ক্যানএফ মানে হচ্ছে আমার কাছে বলবে যে আমি ইনপুট দাও। আমি চাইলে যেন 10 লাইনের একটা জিনিস ইনপুট দিতে, 10 ক্যারেক্টারের ইনপুট দিতে পারি, চাইলে যেন 5 ক্যারেক্টারের ইনপুট দিতে পারি। এই জন্য মানে আমি সব সময় তার হ্যালো ইনপুট দিব না, বড় কিছু ইনপুট দিতে পারি। সেই জন্য আমি সেফ থাকার জন্য 50 ঘর নিয়ে রাখছি, আগেই 50 ঘর আমি নিয়ে রাখছি, যেন আমার যদি হ্যালোর পরিবর্তে অনেক বড় কিছু, যেমন হচ্ছে হিপোপটেমাস, এটা একটা লম্বা শব্দ, হিপোপটেমাস, এটা যদি আমি ইনপুট দেই, যেন দেখায় যে স্ট্রিং আউট অফ বাউন্ড হয়ে না যায়, মেমরি শেষ না হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমরা আগেই 50 ঘর জায়গা নিয়ে রাখছি, আমার ইচ্ছা মতো আমি যত বড় শব্দ দরকার ইনপুট করব। আচ্ছা, প্রিন্টএফও সেম। আমরা অ্যারেতে যেটা করতাম, একটা ফর লুপ লাগতো স্ক্যানএফ করার জন্য, xi লেখা লাগতো, ফর লুপ লাগতো, এটা আপনারা গত ক্লাসে দেখে আসছেন। কিন্তু স্ট্রিং এর মজা হচ্ছে, স্ট্রিং এ আপনার এগুলো কিছুই লাগবে না, আপনি জাস্ট %s, x শেষ। সো এটা ইনপুট নেবেন, এটা আউটপুট দিবেন। আচ্ছা, এটা লেখা হয়েছে। জি স্যার। স্যার দেখুন Sure. এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনি একটানা একটা ওয়ার্ডে ইনপুট নিতে পারবেন। মানে কি? মানে হচ্ছে আপনি হ্যালো ইনপুট নিতে পারবেন, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এইটা ইনপুট নিতে পারবেন। হ্যালো ওয়ার্ল্ডের ভিতর কি আছে দেখেন তো, একটা স্পেস আছে। সো এইটার সমস্যা হচ্ছে যে স্ট্রিং এ আপনি একটা ফুল ওয়ার্ড মানে ক্যারেক্টার সহ ওয়ার্ড ইনপুট নিতে পারবেন, যত খুশি ক্যারেক্টার ইনপুট নিতে পারবেন, কিন্তু দুইটা ওয়ার্ড ইনপুট নিতে পারবেন না। দুইটা ওয়ার্ড ইনপুট নিতে পারবেন কিভাবে? আপনি যদি লেখেন এইভাবে হ্যালো ওয়ার্ল্ড, একসাথে লেখেন, মানে স্পেস থাকলে ও আর ইনপুট নেবে না, ও কোন পর্যন্ত ইনপুট নেবে, যদি স্পেস পায়
সাথে সাথে যেখানে স্পেস পাইছে তার আগ পর্যন্ত ইনপুট নেবে, আমি যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিই তখন নিবে তাও নেবে, কিন্তু স্পেস দেওয়া যাবে না। স্পেস হবে। স্পেস যদি দেই সাথে সাথে ও কি করবে, স্পেস পাইলেই যে পর্যন্ত স্পেসের আগে যা ছিল সেইটুকু ইনপুট হিসেবে নিয়ে নেবে, মানে হ্যালো ওয়ার্ল্ড লিখলেও ও হ্যালোটা ইনপুট নেবে, ওয়ার্ল্ডটা ইনপুট নেবে না। কথা বুঝা গেছে? যদি আমি হ্যালো ওয়ার্ল্ড এট এ টাইম লিখতাম তাহলে নিত। সো এইটার যেটা সমস্যা হচ্ছে, এইটার প্রবলেমটা আমি একটু লিখি, এটা প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম only take one word, cannot take a whole sentence. এটার প্রবলেম হচ্ছে only takes one word, মানে জাস্ট একটা ওয়ার্ড নিতে পারবে, কিন্তু একটা ফুল সেন্টেন্স যদি লিখতে চাই যে আই হ্যাভ আ কার, তারপর একটা প্যারাগ্রাফ যদি লিখতে চাই ও নিতে পারবে। আর দুইটা অ্যারে নিব না, এখন হচ্ছে অন্যভাবে ইনপুট দেব, যেটা স্পেস নেওয়া যায় এইভাবে, ঠিক আছে? সো স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য দুইটা ইনপুট ফাংশন আছে, আউটপুট ফাংশন আছে, একটা ইনপুট ফাংশন একটা আউটপুট ফাংশন। এইটা হচ্ছে scanf এর মতোই, এইটার নাম হচ্ছে get s বা gets আর puts। এটা অনেকেই যারা আগে প্রোগ্রামিং করছেন তারা শুনে থাকবেন এই শব্দটা, এটা কিওয়ার্ড। এটা কিওয়ার্ড, এটা হচ্ছে প্রিন্টের স্ক্যানএফ যেরকম লিখতেন সেরকম। get s মানে হচ্ছে get string, s দিয়ে বোঝায় হচ্ছে string। put s মানে হচ্ছে put string। put মানে হচ্ছে প্রিন্ট করবে, get মানে হচ্ছে নিবে। এইটা সিমিলার টু scanf printf, get s put s, এটা হচ্ছে printf এর সমতুল্য, মানে স্ক্রিন হচ্ছে কালো স্ক্রিনে দেখাবে, আর get s মানে হচ্ছে কালো স্ক্রিন থেকে আপনার ইনপুট নেবে। এখন এইটার সুবিধা হচ্ছে it can take spaces, ঠিক আছে? এটার সুবিধা হচ্ছে, অ্যাডভান্টেজ হচ্ছে যেভাবে প্রিন্টএফ দিয়ে অনেকগুলো সেন্টেন্স লিখতে পারি, তো স্ট্রিং এর ইউজ প্রিন্টএফ দিয়ে করলে সেন্টেন্স লিখতে পারি না, আমি তখন ওটাই বললাম। এমনি আর কি যেকোনো প্রিন্টএফ এর ভিতর যা লিখি তা ও হ্যাঁ, প্রিন্টএফ এর ভেতর আমি যা লিখি তো ওটাই শো করে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে %s দিয়ে আমি তো স্ট্রিং হচ্ছে প্রিন্টএফ এর ভেতর আমি অলরেডি লিখে দিই, এটা যদি না লিখে %s দিয়ে x এর ভ্যালুগুলো দেখতে চাই তাহলে পুরো ভ্যালু দেখাবে না, শুধুমাত্র স্পেসের আগ পর্যন্ত যা আছে সেটুকু দেখাবে। বুঝা যাচ্ছে? এই জন্য সেফ টু ইউজ হচ্ছে গেটস আর পুটস, বা গেটস পুটস আপনি যেটা বলেন সেটাই হচ্ছে। তো গেটস দিয়ে কি হবে, আমি পুরো একটা এরকম একটা স্ট্রিং ইনপুট নিতে পারবো যে আই হ্যাভ আ কার, এইভাবে পুরো স্ট্রিংটা ইনপুট দিতে পারবো, দাঁড়ি কমা সহ সব ইনপুট নিতে পারবো, ঠিক আছে?
আপনি এরপরে আরো লিখতে চাইলে আরো লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যা খুশি তাই লিখতে পারবেন। আচ্ছা, একটা কথা বলেন তো, এখানে কয়টা ক্যারেক্টার আছে? আই হ্যাভ আ কার, 12টা। একজন বললেন 9, একজন বললেন 12, আর কেউ? তার মাঝখানে স্পেসগুলো কাউন্ট করবে না স্যার? আচ্ছা, পূর্বে, আচ্ছা চলেন আমরা গুনি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ও কমা আছে একটা। এখানে একটা ফুল স্টপ আছে। অ্যাকচুয়ালি আছে হচ্ছে 13টা ক্যারেক্টার। টোটাল দেখ। কেন 13টা? কারণ হচ্ছে নাল ক্যারেক্টারটা আসবে না, মানে আপনি যদি কাউন্ট করেন নাল ক্যারেক্টার আমরা কখনোই হিসাব করব না, ঠিক আছে? নাল ক্যারেক্টারটা জাস্ট ওইখানে থাকবে, আমরা লাগলে ওইটা নিয়ে কাজ করব, না লাগলে ওটা কখনোই হিসাবে আনবো না। সো এইখানে এই যে চোখে যা দেখতে পাচ্ছি আমরা, চোখে দেখা অনুযায়ী আমাদের আছে হচ্ছে 13টা ক্যারেক্টার। এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা অনেকেই পরীক্ষা আমরা যেটা করি না সেটা হচ্ছে স্পেসগুলোকে ক্যারেক্টার ধরি না, কিন্তু স্পেস কি আমরা কিবোর্ডে নাই? অবশ্যই আছে। অবশ্যই আছে। সো কিবোর্ডে যা আছে সবই এক একটা ক্যারেক্টার, এবং কি এন্টার যে প্রেস করে কম্পিউটারে, এন্টার একটা ক্যারেক্টার। মানে 13 নম্বর ক্যারেক্টারটা এই যে একটা ফুল স্টপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে একটা ফুল স্টপ আছে। সো ফুল স্টপ একটা ক্যারেক্টার। এখানে আপনি যদি গোনা শুরু করেন, তাহলে আমি যদি পরীক্ষায় এরকম দেই একটা সেন্টেন্স লিখে কয়টা ক্যারেক্টার আছে, আপনারা কেউ নালগুলো কাউন্ট করবেন না। আমরা জানি যে বাই ডিফল্ট এটা শেষে একটা নাল ক্যারেক্টার থাকে, বাট এটা আমরা কেউ কাউন্ট করবো না, এটা নিয়ম নেই কাউন্ট করার, এই জন্য কাউন্ট করবো। আমরা চোখে যেটুকু দেখতে পাই ওইটাকেই দেখবো, এবং স্পেসগুলো সহ কাউন্ট করবো। স্যার এখানে গেটস আমাদের কাজ করতেছে কি মানে স্ট্রাকচার মতো। রাইট। আমি যে 6 ক্যারেক্টার অথবা গেটস ইউজ না করে যদি আমি ওকে লিখে দিই যে হ্যালো ওয়ার্ল্ড, মানে ক্যারেক্টার ওটা দিয়ে যদি লিখে দিই তাহলে কাজেই স্ক্যানের দরকার নেই। হ্যাঁ, আপনি হচ্ছে যদি এইভাবে দেখেন যে ক্যার এক্স ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড মানে স্পেস দিয়ে হ্যালো স্পেস দিয়ে ওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনার এই স্পেসও নিবে, আপনি যা লিখবেন তাই নিবে। তখন নাম্বার 1 টাইপে নিয়ে নেবে। মানে তো এটা তো হচ্ছে স্ক্যানের কি, স্ক্যানের ছাড়া যদি লেখেন তাহলে পুরাটাই আপনার এক্স এর ভেতর নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো প্রিন্টের পিস তো নাকি কোর্স ইউজ করতে হবে। আপনি প্রিন্টএফে এটা ইউজ করলেও পারবেন, সমস্যা নেই, কারণ এই পুরাটাই অলরেডি নিয়ে নিছে, সো এই পুরাটাই দেখাবে। কিন্তু আপনি যদি স্ক্যানএফ ইউজ করেন, ও স্ক্যানএফ ইউজ করে মানে ইনপুট কে দিবে? আমি দেব। এটা তো আমি আগে থেকে কোডের মধ্যে ইনপুট দিয়ে রাখছি, কোডের মধ্যে লিখেই রাখছি। যদি এরকম না করে আমি ইনপুট দিতে চাই, তখন যেটা হবে, তখন হবে হচ্ছে কি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখবো ঠিকই, কিন্তু এই স্পেসের কারণে ও শুধু হ্যালো নিবে এবং প্রিন্টও হ্যালো প্রিন্ট করবে, এই ওয়ার্ডটা প্রিন্ট করবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে আমি যদি গেটস দিয়ে ইনপুট নেই, তাহলে আপনি যা খুশি তাই লেখেন, কোনো সমস্যা নেই, সবই ইনপুট নেবে, সবই আউটপুটে দেখাবে। সো আপনি এখানে পুটস ছাড়া যদি প্রিন্টএফ এ দেখেন তাহলে সমস্যা নেই, মানে প্রিন্টে আসলে খুব একটা সমস্যা না, সমস্যা হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গায় আর এই জায়গায়, এই গেটস আর স্ক্যান, এই দুটোতেই সমস্যা। প্রিন্ট আপনি যা নিবে সেটাই দেখাবে। আপনি পুটস না লিখে যদি প্রিন্টএফও দেখেন, ও যদি স্পেস সহ ইনপুট না স্পেস সহই দেখাবে এখানে, যদি স্পেস ছাড়া ইনপুট না স্পেস ছাড়াই দেখাবে। বোঝা গেছে? সো পুটস আর প্রিন্টএফ এই দুইটা আসলে হুবহু সেম, কিন্তু এই দুইটা সেম, এই দুইটা সেম, এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। সো স্ট্রিং এবং অ্যারে নিয়ে আমরা বেশ কিছু কথা বললাম। অ্যারে এবং স্ট্রিং মোটামুটি একই জিনিস, খালি হচ্ছে আমি একটু রিক্যাপ করি, একটা ক্যারেক্টার একটা হচ্ছে নাম্বার, স্ট্রিং এর শেষে একটা নাল ভ্যালু অটোমেটিক ইনসার্ট হয়, এটা আমরা করে দেই না, কম্পিউটার করে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। স্ট্রিং এর শেষে অটোমেটিক একটা নাল ক্যারেক্টার ইনসার্ট হয়।
আচ্ছা সো এই দুইটাই পার্থক্য আর বাকি সব কিছু সেম। আর আমি দেখালাম যে আপনি যখন একটা স্ট্রিং ইনপুট নেবেন দেখেন আই হ্যাভ এ কার্ড অটোমেটিক ব্যাক এন্ডে এগুলার ইনডেক্স নাম্বার বসে যাবে। এগুলো অ্যারেতে show যেরকম করবে। আমাদের কিন্তু এগুলো show এগুলো তো করবে না। আমাদের শো করবে না, কিন্তু আমি যদি এইভাবে লিখি ধরেন এইটা হচ্ছে কি এই যে সি তে আমি এটা গেটস দিয়ে ইনপুট দিলাম। এখন আমি যদি লিখি সি অফ 5 তাহলে কি প্রিন্ট করবে? 5টা পর্যন্ত নিবে 4 পর্যন্ত না, সি অফ 5 মানে হচ্ছে ই প্রিন্ট করবে। ও শুধুমাত্র ই বোঝা গেছে? সি অফ 5 মানে হচ্ছে ই প্রিন্ট করবে, মানে এততম এততম পজিশনে যে আছে সেটাই প্রিন্ট করবে। এই প্রতিটা ক্যারেক্টার আসলে এক একটা ঘরে বসে আছে। সো আমি ঘর নাম্বার দিয়ে দিব, দিয়ে দিলে সেই ঘরটা প্রিন্ট করবে। যেরকম যদি সি অফ 8 দেই, সি অফ 8 দিলে আসলে কিছুই প্রিন্ট করবে না, কারণ কি একটা স্পেস, স্পেস তো আর দেখা যায় না, সেই জন্য প্রিন্ট করবে আর কি, মানে দেখতে পাবো না কিছু। আবার 10 যদি বলি তাহলে কে প্রিন্ট করবে? কে প্রিন্ট করবে? সো মোটামুটি কি বোঝা গেছে? ওটা তো স্যার আমাদের এইভাবে করা যেত, কিন্তু প্রিন্টে তো আমাদের বেশি লেগে যেত এরকম হয়ে যেত যে মনে করেন হচ্ছে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, মানে হচ্ছে 6 নম্বর ঘরে হচ্ছে আমার ডাব্লুটা, ওইটা আমি ওইখানে প্রিন্টে মানে 6 দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে জাস্ট x অফ 6 যদি দেন তার ডাব্লু আসবে। তাহলে শুধু ডাব্লিউ আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা এখানে লুপ ইউজ করতে পারি না স্যার, এক এক ঘর পর নিজে নিজে শো করবে আমাদের। হ্যাঁ, আমার তো পুরাটা শো করার জন্য পার্সেন্টেজ আছে, জি স্যার। আমি পুরাটা শো করার জন্য পার্সেন্টেজ আছে না, ও তো আমার পুরাটাই শো করে দিচ্ছে। এইটার মজার জিনিস হচ্ছে অ্যারেতে আমরা ওই যে দেখানোর জন্য ফর লুপ ইউজ করা লাগতো, ইনপুট নেওয়ার জন্য ফর লুপ ইউজ করা লাগতো, কিন্তু স্ট্রিং এ এগুলোর কোনো ঝামেলাই নেই। স্ট্রিং এ আপনি লিখলেই আউটপুট সবই দেখাই দেবে, আপনার কোনো ফর লুপের কোনো কিছুর দরকার নেই। এটা হচ্ছে স্ট্রিং এর সুবিধা। ঠিক আছে, স্ট্রিং এর অনেক সুবিধা আছে, এগুলা সুবিধা আছে। আর স্ট্রিং এর অনেক ফাংশন আছে যেগুলো অটোমেটিক কাজ করে, যেটা অ্যারের ক্ষেত্রে কোনো কাজ করে না। ঠিক আছে, সো আজকে আসলে স্ট্রিং এর সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার বিষয় আমরা হচ্ছে প্রবলেম সলভ পরের ক্লাস থেকে করবো। আপাতত এইখানে যা যা কথাবার্তা আমি বলছি, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলুন। কোনো কোশ্চেন আছে কিনা, এই কোশ্চেন যেটা মাথায় ঢুকতেছে? আচ্ছা স্যার, আপনি তো স্যার টোটালে একটা এক্সারসাইজের জন্য কিছু কোশ্চেন দেয়া, তার বাইরে স্যার কোনো কোশ্চেন নাই স্যার, মানে আমরা যেটা প্র্যাকটিস করতে পারি। অবশ্যই ক্লাসে ওইটা ছাড়াও আর 10-20টা কোশ্চেন সলভ করা হয়ে গেছে। প্রতি ওইটা ক্লাসে স্যার- 5টা করে। ওইটা স্যার আমি বুঝতে পারছি, মানে কোনো এক্সট্রা কোনো বই সাজেস্ট করতে পারেন যেটা থেকে আমরা practice হ্যাঁ, আমি বই না, আপনারা হচ্ছে জাস্ট কোশ্চেন থাকবে। W3 স্কুল এক্সারসাইজ নামে একটা ইয়ে আছে, W3 স্কুলের এক্সারসাইজ সেকশন আছে। আপনি যদি গুগল করেন যে অ্যারে রিলেটেড বা ফর লুপ রিলেটেড, আপনি যে টপিক চান এ রিলেটেড প্রবলেমস ইন সি, আপনার অনেকগুলো সাইট আছে, প্রোগ্রামিজ আছে, W3 স্কুলস আছে, জাভা টিউটোরিয়ালস আছে, অনেক সাইট আছে। আপনি ওইখানে এরকম হাজার হাজার কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের কোনো শেষ নেই। ঠিক আছে, আপনাকে আমরা যেটুকু কোশ্চেন সলভ করলে আপনারা বেসিকটা বুঝতে পারবেন, আমরা শুধু সেইটুকুই করি, আর বাকিগুলো আপনাদের নিজ দায়িত্বে সলভ করবেন। এটা মানে এই আমরা যা করাবো এইটা যারা বুঝবে তারা ওগুলো এমনি পারবে। এটা হচ্ছে গিয়ে থিম, মানে আমাদের কনসেপ্ট। স্যার আমাদের সেকেন্ড সেমিস্টার থেকে কোনটা প্রয়োজন? সেকেন্ড সেমিস্টারে আপনাদের সম্ভবত এখন কম্পিটিটিভ প্রোগ্রামিং, ওটা হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে করানো হবে, আর হয়তো জাভা থাকতে পারে। আমি জানি না জাভা দিবে না কম্পিটিটিভ দিলে, দুইটার একটা পাবেন আপনারা। সো জাভা যদি থাকে ওটা হচ্ছে গিয়ে জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওটা একটা আর কি জাভা শিখাবে আর কি আপনাদের। স্যার আপনাকে পাবো, আপনি আমাদেরকে শেখাবেন। এটা আমি জানি না, আমাকে ক্লাস দিলে শিখাবো, মানে এটা ডিপার্টমেন্ট থেকে টিচার চেঞ্জ হতে পারে। ডিপার্টমেন্ট থেকে এটা শাফল করে আর কি, যার ভাগে যেটা পড়ে, সো সেটা নেয়। এটা স্যার আপনি চাইলে পারবেন না। না, আমি চাইলে পারবো। এটা আমাদের হচ্ছে- স্যার আমরা চাইলে পারবেন। আপনারা বলে দেখতে পারেন, এটা I don't know। মানে এরকম হয় নাই যে আসলে এটা পুরো ম্যানেজমেন্ট ডিপেন্ড করে সেক্টর।
কাদের সাথে কাদের দিব। এখন দেখা যাক, ভালো থাকলে পাইতেও পারেন, আবার না থাকলে ইনশাল্লাহ পরে পাবেন। এরকম যদি থাকি তাহলে অবশ্যই পাবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা অ্যারেতে পার্সেন্ট ইউজ করতে পারি ইন্টিজার ভ্যালু ছিল, কিন্তু এখানে ক্যারেক্টার, তাহলে আমরা কি পার্সেন্ট সি দিয়ে এটা করলে কাজ পাবো? পার্সেন্ট সি, আচ্ছা পার্সেন্ট সি যদি আপনি দেন তাহলে অ্যাকচুয়ালি পুরাটা প্রিন্ট হবে না, শুধুমাত্র এই যে আমি এখানে পার্সেন্ট এস এর জায়গায় যদি পার্সেন্ট সি দেই এবং এক্স অফ 6 দেই তাহলে একটা ক্যারেক্টার প্রিন্ট করবে। ধরেন 6 এ যদি হ্যালো ওয়ার্ল্ড এখানে ডাব্লিউ আছে, সো ডাব্লিউ। স্যার এক্স এর পরে যদি আমরা কিছু না দেই দিয়ে পার্সেন্ট সি দিয়ে কাজ করবে কাজই করে না, কারণ হচ্ছে ক্যারেক্টার কোন ক্যারেক্টার সেটা আপনাকে বলে দিতে হবে। এখানে আপনি বলছেন যে ভাই একটা ক্যারেক্টার প্রিন্ট করবে, কিন্তু কোন ক্যারেক্টার প্রিন্ট করব, এক্স দিয়ে আসলে পুরাটাই বোঝায়। ক্যারেক্টার ভ্যারিয়েবল তো জায়গা কম, মাত্র 1 ক্যারেক্টার 1 মানে হচ্ছে একটা ঘর, এক বাইট। স্ট্রিং মানে হচ্ছে অনেকগুলো ঘর। বোঝা গেছে? স্ট্রিং এর একক হচ্ছে ক্যারেক্টার, যেরকম হচ্ছে কিলোমিটারের একক হচ্ছে মিটার, তাই না? অনেক 1000 মিটারে 1 কিলোমিটার, এরকম হচ্ছে একটা স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। এটা হচ্ছে সিঙ্গেল ইউনিট হচ্ছে ক্যারেক্টার, জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা আমি যা পড়াচ্ছি তা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার থাকলে আপনারা আশা করি পরে পারবেন। আমি হচ্ছে আজকে যেহেতু স্ট্রিং এর ফার্স্ট, তো স্ট্রিং আমি আর দিতে যাব না, আমি হচ্ছে নেক্সট ক্লাসে আমি হচ্ছে স্ট্রিং এর একটা প্রবলেম সলভ করব। আজকে মাথায় জাস্ট এইটুকু জিনিসই আপনার ঢুকাই রাখেন যে কোথায় কি হবে, ঠিক আছে? আচ্ছা আপনাদের হচ্ছে ফাইনালের আগে আরেকটা ক্লাস টেস্ট হবে আরেকটা এবং একটা প্রেজেন্টেশন নেওয়ার কথা আপনারা বলছিলেন, সো আপনাদের প্রেজেন্টেশনও নেওয়া হবে। এটা হচ্ছে আমি সামনের উইকের ফার্স্ট ক্লাসে আমি আপনাদের বলে দেবো যে আপনারা কি বিষয়ে প্রেজেন্টেশন দিতে পারেন। অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন নর্মালি যেভাবে হয় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, টিম না। ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন আপনারা কোনো একটা, ওই যে আমি একটা প্রবলেম দেখেন না যে বিগেস্ট বিটুইন 3 নাম্বারস, সো আপনারা ওই রকম ধরেন একটা প্রবলেম দেখাবেন, দেখায় ওটা সলিউশনটা আপনি হচ্ছে আমি যেভাবে পড়াই এভাবে পড়াবেন বা ওইভাবে প্রেজেন্ট করবেন। স্লাইড দিয়ে হোক, বোর্ডে হোক, যেভাবে হোক আপনি ওই প্রবলেমটা সলিউশনটা দেখান। এইভাবে হচ্ছে প্রেজেন্টেশন, বুঝা যাচ্ছে? সো আমি গত সেমিস্টার প্রেজেন্টেশন হয়েছিল পয়েন্টারের উপর, সবাইকে বলা হয়েছিল পয়েন্টার করবেন, পয়েন্টার করে পয়েন্টারের উপর প্রেজেন্টেশন, সবাই একই এর উপর প্রেজেন্টেশন দিচ্ছে। তো আমি এটা শিওর না যে আপনাদের প্রবলেম দেওয়া হবে না টপিক দেওয়া হবে, এই জন্য আমি এখন বলতেছি না। আমি সব স্যারের সাথে কথা বলে আপনাদেরকে ফাইনালি হচ্ছে ইয়ে করে দিই, জানাই দেবো। ক্লাস তো শেষ, এখন আসলে এখন হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া লাগবে, আর হচ্ছে আরেকটা ক্লাস টেস্ট হবে। আর অ্যাসাইনমেন্ট কি সবাই দিছি? এখানে নতুন যারা আছেন তারা কি দিছি? না স্যার নতুনটা দেন না। ওরা হচ্ছে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব কয়েকদিন পর, আপনারা যে ক্লাসগুলো পাইছেন তার উপরে সেইটা আপনারা একটু সলভ করে আমার হচ্ছে, আমি কোনো হার্ড কপি নেই না, আমি অনলাইনে আপলোড দিই, ওইখানে নাম্বার দিয়ে দিই। আপনারা যারা আপলোড দিচ্ছেন তারা জানেন, অনলাইনে আপলোড দিবেন, ওখানে নাম্বার দিয়ে দিব এবং ওখানে ব্যাক করবেন। আমি কোনো হার্ড কপি না, বাসায় করে যেটাতেই করেন ছবি তুলে পিডিএফ বানায় আপলোড দিবেন বা এমনি ছবি তুলে আপলোড দিলে হবে। এটা সব কিছু আপনাদের বলে দেব। আচ্ছা তো আজকে দেখলো স্যার আর্জেন্টিনা খেলা তো দেখলাম যে টিএসসি তে সব খেলা দেখতেছে আর কি, মানে